আসসালামু আলাইকুম। আমি এর আগে অটিজম বা অটিস্টিক বেবি, যেটাকে এএসডি বলা হয়, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, এই ধরনের পেশেন্ট বা ছোট বাচ্চাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। দুর্ভাগ্যবশত কোনো কোনো ফ্যামিলিতে এ ধরনের বাচ্চা থাকে। এটা মূলত নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার। এই সমস্যাটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে এর কিছু সুনির্দিষ্ট সিমটমস থাকে, লক্ষণ থাকে, এবং এ ধরনের বাচ্চাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করা সম্ভব না, এটা ঠিক আছে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তাদের যে মানে আস্তে আস্তে যে সিভিয়ারিটি, অর্থাৎ মারাত্মক পর্যায়ে চলে যাওয়া, অথবা এভাবে যদি বলতে চাই যে বাচ্চাটা ভবিষ্যতে যেন অন্তত নিজে তার মৌলিক যে কাজগুলো, বা নিজে অন্তত সে যেন বেঁচে থাকতে পারে নিজের মতো করে, ওই রকম অবস্থায় নিয়ে যাওয়ার জন্য হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। অটিজমের ক্ষেত্রে বা অটিস্টিক বেবিদের ক্ষেত্রে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এ ধরনের স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদেরকে আমরা চিকিৎসা করে থাকি। সামগ্রিক অবস্থা বিবেচনা করে ওষুধ প্রয়োগ করলে এই অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরও কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সুস্থতার দিকে তাদেরকে নিয়ে যাওয়া যায়, এবং তারা ভালো থাকে, এবং বাবা মা তাদের যে মারাত্মক দুশ্চিন্তা, এর থেকে কিছুটা হলেও তারা মুক্তি পায়। ধন্যবাদ সবাইকে।